হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা সবাই খেলায় হেরে গেছি আজকেও। মন খারাপ না করি। সবাই একটু ঝটপট চলে আসো এবং দেখি কে কে অলরেডি জয়েন করতেছে, এবং বন্ধুদের মেনশন দিয়ে দাও যাতে দ্রুত তারা চলে আসে। একটু দ্রুত মেনশন দিয়ে দাও, একটু দ্রুত মেনশন দিয়ে দাও সবাইকে যাতে চলে আসে ঝটপট। একটু দ্রুত চলে আসো তোমরা। হুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা সবাই খেলায় হেরে গেছি আজকে। আমাদের আজকে সৃজনশীল আলোচনা হবে। তো সৃজনশীল আলোচনা আজকে পড়বে, সবাই একটু দ্রুত সবাইকে মেনশন দিয়ে দাও। আমরা গত ক্লাসে এমসিকিউ এর মাধ্যমে পুরো অধ্যায়টা রিভাইজ দিছি, ঠিক আছে? পুরো অধ্যায়টা একবার রিভাইজ হয়ে গেছে গত ক্লাসে। আর এখন আমরা আবার একটু রিভাইজ দিব এ টু জেড। সবাই বলো কেমন আছো, আগে এটা একটু বলে ফেলো। আর কালকের এমসিকিউ ক্লাসটা কেমন ছিল, কেমন লাগলো তোমাদের? আর সেম ওয়েতে কালকের এমসিকিউ এর আদলে আজকে আমরা সৃজনশীল গুলো সলভ করব। আমরা দেখব কেমন সৃজনশীল আসে পরীক্ষাতে, কিভাবে অ্যান্সার করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সারাদিন পুরোটা ক্লাস কথাবার্তা বলবো যে সৃজনশীলে কি করে ভালো করা যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সৃজনশীলে আমরা কি করে ভালো করতে পারবো, বা আমাদের বেসিক প্রবলেম গুলা কোন জায়গায় হয় সৃজনশীল আলোচনা করার ক্ষেত্রে, কোন জায়গায় আমরা আটকে যাই, কোন বিষয়গুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে সৃজনশীল সলভ করার ক্ষেত্রে। এই বিষয়গুলো নিয়ে আজকে পুরো ক্লাসে আলোচনা হবে। সো গত ক্লাসে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি এমসিকিউ রিভিশনের মাধ্যমে। আজকে আমরা সৃজনশীলের মাধ্যমে দেখব যে সৃজনশীলগুলা এই অধ্যায় থেকে কিভাবে আসে। তাহলে তোমরা মোটামুটি বুঝে যাবা যে কেমন আমাদের প্রিপারেশন আছে, কেমন আমরা করতেছি, কেমন আমরা পারতেছি। ওকে, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু ঝটপট বলো কেমন আছো। হ্যাঁ, সবাইকে একটু বন্ধুদের একটু মেনশন দিয়ে দাও যাতে দ্রুত জয়েন করে তারা আমাদের সাথে, একটু দ্রুত যাতে তারা আমাদের সাথে জয়েন করে ফেলে। একটু বন্ধুদের, হ্যাঁ, মেনশন করে দাও যাতে তারা দ্রুত জয়েন করে ফেলে। ওকে, সো গত ক্লাস এমসিকিউ ক্লাসে কে কে ছিলা একটু দেখি তো, কারা কারা ছিলা এমসিকিউ ক্লাসে? কারা কারা ছিলা গত ক্লাসে একটু ঝটপট বলি, আমরা একটু বলে দিই। ওকে, আজকে আমাদের কি বলে, হ্যাঁ এইটা আছে বুঝাই দিব। আভিনা আরিয়া, তোমার প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবা। এই টাইপের প্রশ্ন বোর্ডেও আসছে। সো তুমি একটু সতর্ক থাকলেই বুঝে যাবা যে কোন ব্যবধিতে হ্রাস বৃদ্ধি পাচ্ছে। এই টাইপের প্রশ্নগুলো বোর্ডেও আসছে। ওকে, সো তুমি টেনশন নিও না, আমরা এটা বলে দিব আজকে ক্লাসে। ওকে, গুড, সবাই ছিলা তো। আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা। ওকে, আজকে ক্লাসটা শুরু করি। আমরা সৃজনশীলগুলো দেখব কিভাবে অ্যান্সার করতে হয় এবং ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, চলো। সো প্রথমে বলে রাখি, এখান থেকে প্রশ্নগুলো আমাদের ফাংশন আকারে আসবে। এখান থেকে আমাদের ফাংশন আকারে কোশ্চেনগুলো থাকবে পরীক্ষাতে। ফাংশন রিলেটেড প্রশ্নগুলো বেশি বেশি আসে এখান থেকে। ওকে, সো দেখো, আমরা প্রথম প্রশ্নটার দিকে যাই আজকের ক্লাসে। প্রথম প্রশ্নটার উদ্দীপক দেয়া আছে এরকম। উদ্দীপকটা কি দেয়া আছে বলো তো একটু ঝটপট। উদ্দীপকটা দেয়া আছে fx ইকুয়ালস টু cos x এবং gx ইকুয়ালস টু sin x। আমাকে দুইটা ফাংশন দেয়া আছে, fx একটা ফাংশন, gx একটা ফাংশন, এরকম দুইটা ফাংশন দেয়া আছে। আমাকে বের করতে বলা হয়েছে f অফ x এর অন্তরক সহগ। তার মানে f অফ x মানে কি বলতো, একটু ঝটপট বলো। f অফ x মানে কি? স্যার এটা তো আমাদের cos x এর অন্তরক সহগ, মানে cos x এর ব্যবকলন চাইছে। মনে মনে প্রার্থনা করো যে এই প্রশ্নটা যাতে আমাদেরও আসে, এত সোজা প্রশ্ন যাতে আমাদেরও আসে। গত ক্লাসে আমরা এটা এমসিকিউ সলভ করে ফেলছি। ওকে, এটা উত্তর কি হবে একটু ঝটপট বলে দাও তো, যারা যারা আসছো একটু ঝটপট বলে দাও এটা উত্তর কি হবে। এটা উত্তরটা কি হবে একটু ঝটপট বলে দাও যারা আছো এখন। একটু ঝটপট উত্তর দেখার আগে একটু বলে দাও তো দেখি পারি কিনা। সবাই একটু ঝটপট বলে দাও তো পারি কিনা, এটা উত্তর কত হবে? সবাই একটু ঝটপট বলে এটা উত্তর কত হবে। ওকে, এখনো সবাই আমরা খেলায় নিয়ে আছি। খেলাটা থাকুক, এটা আমরা এখন একটু মনোযোগ দিই। না, এ হবে না, এটার উত্তর এ হবে না। গুড, না গুড না। আভিয়ানা উত্তর দিছিল কিন্তু তার উত্তরটা হয় নাই।
সবাই একটু দ্রুত দাও, দ্রুত দাও, দ্রুত দ্রুত। গুড। আচ্ছা, আমরা এটা করাই দিব। এর আগে তোমরা আনসার দিতে থাকো, আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখে আসি। 2 নাম্বার প্রশ্নটা কি? 2 নাম্বার প্রশ্নটা দেখো, যেমনটা বলতেছিলাম আমি, আমাদের কি আকারে থাকবে? ফাংশন আকারে প্রশ্নগুলো থাকবে। সো আমাদের 2 অফ fx মানে 2 cos x, আর দেয়া আছে g2x মানে কি? g2x মানে কি বলতো? g2x এর মান কত স্যার? g2x এর মানে হচ্ছে sin 2x, sin 2x। ওকে, আর নিচে কি আছে? f2x, f2x মানে কত স্যার? f2x মানে হচ্ছে cos 2x, cos 2x। তার মানে স্যার এত নাটক সিনেমা করার কি দরকার ছিল? আমাদের তো প্রশ্নটা এরকম করলেই পারতো, ঠিক আছে? x টেন্ডস টু পাই বাই 2, আমাদের প্রশ্নটা তো এরকম করলেই পারতো যে 2 cos x মাইনাস sin 2x বাই cos 2x। এই প্রশ্নটা করলেই পারতো। এই প্রশ্নটাকে এত পেঁচানোর কি কোনো দরকার ছিল? হ্যাঁ, আমরা একজনের উত্তর সঠিক পেয়ে গেছি, 2 জনের উত্তর। জান্নাতুল তাজরিন চৌধুরী সে সঠিক উত্তর দিছে, গুড। হুমায়রা বিনতে সুমাইয়া সঠিক উত্তর দিছে, সারা ইসলাম সঠিক উত্তর দিছে। এই যে এখন অনেকেই সঠিক উত্তর দিতেছে, অস্থির অস্থির। তো দেখো, এই প্রশ্নটা তো এইভাবে দিলেই পারতো, এত নাটক সিনেমা করার কি কোনো দরকার ছিল? কিন্তু এই যে বোর্ড পরীক্ষাতে আমি আবারও বলতেছি, ডিফারেন্সিয়েশন থেকে প্রশ্নগুলা ফাংশন আকারে আসার সম্ভাবনা বেশি। ডিফারেন্সিয়েশন থেকে প্রশ্নগুলা ফাংশন আকারে আসার সম্ভাবনা বেশি। ওকে, 3 নাম্বার দেখো কি বলছে। যদি y ইকুয়ালস টু g অফ r sin ইনভার্স x হয়, তবে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, মানে এটা আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে চাইছে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে প্রশ্নটা যাচ্ছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 প্লাস আর স্কোয়ার y ইকুয়ালস টু 0। তার মানে আমাকে কতবার ব্যবকলন করতে হবে বলো তো? কয়বার ব্যবকলন করতে হবে? একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো। আমাদের কতবার ব্যবকলন করতে হবে এইগুলা? একটু ঝটপট বলতে কতবার ব্যবকলন করতে হবে? স্যার আমাদের এগুলা 2বার ব্যবকলন করতে হবে। 2বার ব্যবকলন করলেই শেষ। 2বার ব্যবকলন করলেই আমাদের সিস্টেমটা এসে যাবে। আমাদের বইয়ের অঙ্ক কিন্তু কিভাবে আসছে? আবারও আমাদের ফাংশন আকারে আসছে, আবারও আমাদের ফাংশন আকারে আসছে। সো এই আমরা বুঝলাম প্রশ্নের প্যাটার্নটা, যে প্রশ্নটা এই প্যাটার্নে আসতে পারে, প্রশ্নটা এই প্যাটার্নে আসতে পারে। সো চলো উত্তরগুলো একটু আমরা দেখে নেই। প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে বলতো? তোমরা সবাই পেরে গেছো প্রথম প্রশ্নের উত্তর, যে মাইনাস এ সাইন এক্স, মাইনাস এ সাইন এ এক্স। এই প্রশ্নের উত্তর সবাই পেরে গেছে, এই প্রশ্নের উত্তর সবাই পেরে গেছে, ঠিক আছে? এইটা আমরা পেরে গেলাম। ওকে, আমাদের একটা প্রশ্ন কি ডান, আমাদের একটা প্রশ্ন কি ডান। আমরা চলে যাই আমাদের 2 নাম্বার প্রশ্নটা। 2 নাম্বার প্রশ্নে আমরা কি বলছিলাম? যে আমাদের ফাংশনগুলো ভাঙাতে হবে। fx equals to cos x, fx equals to cos x, দেন দেখো gx equals to sin x। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আকার দাঁড়াইতেছে? এই আকার দাঁড়াইতেছে। এখন আমি কি কাজ করতে পারি? এখন আমার কাছে কি কাজ করার আছে? যে আমার x টেন্ডস টু পাই বাই 2 আছে, এখন আমার কি করার আছে? এখন আমি যেই কাজটা করব, আমি sin 2x কে ভাঙাবো। sin 2x কে ভাঙায় উপরে লিখতে পারি 2 cos x মাইনাস 2 sin x cos x। নিচে কি লিখতে পারি? নিচে লিখতে পারি 2 cos স্কয়ার x। সো আমরা উপর নিচে একটা cos কমন নিয়ে ক্যান্সেল আউট করে দিতে পারি, একটা cos কমন নিয়ে কি করতে পারি? ক্যান্সেল আউট করে দিতে পারি। আর একটা 2 cos x কমন নিয়ে 2 ও ক্যান্সেল আউট করে দিতে পারি, cos x ও ক্যান্সেল আউট করে দিতে পারি। সো দেখো আমি কি লিখছি, যে 2 cos x, 2 cos x থেকে গেল, sin 2x এর পরিবর্তে লিখলাম 2 sin x into cos x, আর আমাদের 2 cos square x থেকে গেল। এই পর্যন্ত কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? এই পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে? একটু আমাকে ঝটপট বলো। আজকে আমরা শেষ পর্যন্ত যাব, সমস্যা নেই, একটু থাকো, শেষ পর্যন্ত যাব। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। পরে কি বললাম? 2 cos x কমন নিতে। এই দেখো আমরা 2 cos x কমন নিলাম, এবং সাথে সাথে আমরা আরেকটা কাজ করলাম, যে cos স্কয়ার x কে 1 মাইনাস sin স্কয়ার x এ কনভার্ট করে নিলাম। কেন? কারণ উপরে আমার 1 মাইনাস sin x আছে। আমরা জানি যে 1 মাইনাস sin স্কয়ার x আকারে যদি নেই, তাহলে আমি a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রের মাধ্যমে এটা ক্যান্সেল আউট করে দিতে পারবো। বুঝছি না বুঝি নাই? এই স্লাইড সবার ক্লিয়ার কিনা? একবার একটু জুড়ে সুরে কোন তো, একটু জুড়ে সুরে বলেন তো ক্লিয়ার কিনা? একটু জুড়ে সুরে বলেন ক্লিয়ার কিনা? সবাই একটু জুড়ে সুরে বলেন ক্লিয়ার কিনা? একটু জুড়ে সুরে বলেন ক্লিয়ার কিনা?
আপনারা কিবোর্ডের কথা বলতেছেন, যশোর বোর্ড আছে বোধহয়, আছে, হ্যাঁ আছে, যশোর বোর্ডের প্রশ্ন আমাদের আছে, আজকে সলভ করানোর ভিতরেই আছে। হ্যাঁ হবে, ক্লাসে হবে, ক্লাসে হবে, চাপ নিও না। সবাই আমার একটু বলো আগে বুঝছো কিনা। এই তো 3 নাম্বার প্রশ্নটাই যশোর বোর্ডের, একটু ওয়েট করো বাবা তোমরা, তাহলেই হবে। আগে তো ফর্মটা ফেরত আনতে দাও, আমাদের আমাদের তো ফর্ম চলে গেছে তাই না, আমাদের ফর্মটা ফেরত আসো, তারপরে দেখবো আমরা পারতেছি। বলো বুঝছি কিনা, ক্লিয়ার? ওকে ওকে, এখন দেখো এই যে 1 - sin x 1 - sin x ক্যান্সেল আউট, তাহলে থাকতেছে cos x বাই 1 + sin x, cos x বাই 1 + sin x থাকতেছে। এখন একটু দেখো তো, হ্যাঁ এখানে কি থাকতেছে, cos x বাই 1 + sin x থাকতেছে। তো এখন দেখো, এখন কিন্তু আর আমার অসংজ্ঞায়িত অবস্থা নাই, এখন আর আমার অসংজ্ঞায়িত অবস্থা নাই, সুতরাং আমি কি করতে পারি, এখানে π/2 বসিয়ে দিতে পারি। যদি π/2 বসিয়ে দিই তাহলে কি হবে, cos π/2 মানে কত, cos 90 ডিগ্রির মান কত, স্যার cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, সুতরাং আলটিমেট রেজাল্টটা কি হয়ে যাবে 0। আর নিচে sin 90 ডিগ্রির মান কত 1, নিচে 2 হলেও উপরে যেহেতু আমাদের 0 আছে, টোটাল উত্তর হয়ে যাবে 0। সবাই বুঝতে পারছি না পারি না, একটু জোরে একটা চিৎকার দিয়ে বলো বুঝছি, সবাই একটু চিৎকার দিয়ে বলো বুঝছি, বুঝছি না বুঝি না একটু বলে ফেলো। জি উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু প্রশ্নটা বুঝছি কিনা, পুরোটা বুঝছি কিনা, ইয়েস ক্লিয়ার, এই তো আচ্ছা ওকে, ডান ডান ডান, সবাই বুঝে গেছে। আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে। আমাদের 3 নাম্বার প্রশ্নে কি বলছে, এটাকে জি অফ আর সাইন ইনভার্স এক্স আকারে দেওয়া আছে। সো তুমি এটা দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে ইনভার্স ভেঙে ইনভার্স আকারে নিয়ে করতে পারো, আর একটা আছে যেভাবে দেয়া আছে এইভাবেই করতে পারো। সো আমি জি অফ আর সাইন ইনভার্স এক্স আমি মানটা বসিয়ে দিলাম। আমি তোমাকে 2টা নিয়মে করে দিব এই অঙ্কটা। কয়টা নিয়মে, 2টা নিয়মে। প্রথম নিয়মটা একটু দেখো, প্রথম নিয়মে কি করতেছি, আমি এই সাইনকে আমি ইনভার্স করে দিছি, সাইন ইনভার্স ওয়াই হয়ে গেছে। এই পাশের সাইন ওই পাশে গেলে, আমরা বিপরীত ট্রাইগোনোমেট্রি পড়ে ফেলছি, ওই পাশে গেলে কি সাইন ইনভার্স ওয়াই হয়ে গেছে। এখন যদি আমি উভয় পক্ষে ব্যবকলন করি তাহলে কি পাই, এক্স এর সাপেক্ষে যদি ব্যবকলন করি নিচে কি পাই, যে 1/√1 - y², কিন্তু তুমি যাকে এক্স ধরেছো সে তো এক্স নয়, তাই আমাকে আবার ডিওয়াই ডিএক্স করতে হবে। আর এই পাশে কি আর ইন্টু 1/√1 - x², আমি পেয়ে গেলাম। এখন মজার কথা দেখো, এখন আমি কি করব, এই যে আমি পেয়ে গেলাম এই dy/dx কে কি আমি y1 বলতে পারি, একবার ব্যবকলন বলতে পারি। একবার ব্যবকলন যেহেতু বলতে পারি, আমি লিখলাম একবার ব্যবকলন হয়ে গেছে। আমি আর গুণ করে সুন্দর ফরম্যাটে নিয়ে নিলাম। আর গুণ করার আগে আমি আরেকটা কাজ করে নিলাম, দেখো এই অঙ্কটা এই জায়গায়, আর গুণ করার আগে রুটের সাথে আমার অনেক পুরানা শত্রুতা আছে। রুট থাকলে আমাদের কি করতে মন চায়, রুট থাকলে আমাদের স্কোয়ার করতে মন চায়, রুট থাকলে আমাদের কি করতে মন চায়, স্কোয়ার করতে মন চায়। এই পেজে কারো কোনো প্রবলেম আছে একটু ঝটপট বলো, এই পেজে কারো কোনো প্রবলেম আছে একটু ঝটপট বলো, যে জায়গায় প্রবলেম থাকবে এই জায়গায় আমি সলভ করে দিব, একটু ঝটপট বলো কোনো প্রবলেম, একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো কোনো প্রবলেম। এই পেজে কারো কোনো প্রবলেম আছে একটু ঝটপট বলো, সবাই একটু ক্লিয়ার করো, আমি পরবর্তী পেজে চলে যাব। গুড, পরবর্তী পেজে গিয়ে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দিব, উভয় পক্ষে বর্গ করে দিয়ে আমরা আর গুণ করে দিব। আমরা আর গুণ করে দিলাম, আর গুণ করার পর এখন আমাকে কি করতে হবে, স্যার এখন আমাকে আরেকবার ব্যবকলন করতে হবে। কেন আমি আরেকবার ব্যবকলন করব, কারণ আমার প্রশ্নে বলা আছে y2, y2 মানে কি দুইবার ব্যবকলন, y2 মানে কি দুইবার ব্যবকলন, y2 মানে কি দুইবার ব্যবকলন। ওকে, y2 মানে হচ্ছে দুইবার ব্যবকলন। আমি আর গুণ করার পর মানে এই 1 এর অবস্থাটা দূর করার পর আমি দুইবার ব্যবকলন করব। এইখানে কি ফরম্যাটে পড়ে আছে দেখি, কে বলতে পারো এইখানে কি ফরম্যাটে পড়ে আছে, এই যে আমাদের 1 - x² ইন্টু y1², এটা কি ফরম্যাটে পড়ে আছে একটু ঝটপট বলো তো দেখি, আমাদের ফরম্যাটটা কি, কে বুঝতে পারছি। স্যার এইখানে যে ফরম্যাটটা পড়ে আছে এই ফরম্যাটটার নাম হচ্ছে ইউভি ফরম্যাট, মানে গুণ আকারে, দুইটা ফাংশন গুণ আকারে আছে। তার মানে একটাকে ধরে রেখে আরেকটাকে ব্যবকলন করব, প্লাস দিয়ে অপরটাকে ধরে বাকিটাকে ব্যবকলন করব, এই তো আমাদের কাজ তাই না। তাই দেখো আমরা পুনরায় ব্যবকলন করে কি পাই, এই যে 1 - x² কে ধরে রাখলাম, একদম দেখাই দিছি, একদম দেখাই দিছি 1 - x² কে ধরে রেখে y1² কে আমি ব্যবকলন করে দিছি। আবার
y1 স্কয়ারকে ধরে রেখে আমি 1 মাইনাস এক্স স্কয়ারকে আবার ব্যবকলন করে দিছি। ওকে, এখন দেখো ডান পাশে কি আছে, আর স্কয়ার হচ্ছে ধ্রুবপদ, তাই ধ্রুবপদ সামনে চলে আসবে, শুধুমাত্র এটার ব্যবকলন হবে। এখন এইখান থেকে আমরা যে মানটা পাই এই মানটা আমরা একটু দ্রুত লিখে ফেলবো। এখন আমরা কাজটা করে দেখাবো। দেখো এখানে আছে y1 স্কয়ার, এইখানে আছে y1 স্কয়ার, এটাকে ব্যবকলন করলে কি হয় 2y1। পরবর্তীতে তুমি আমারে বলবা যে স্যার তুমি যাকে x ধরেছো সে তো x নয়, তাই আমাকে আবার ব্যবকলন করতে হবে, এটা হয়ে যাবে y2, এটা হয়ে যাবে y2। কথা বুঝছি না বুঝি নাই? প্রথমে সে তাকে x স্কয়ার হিসেবে দেখতেছে, x স্কয়ার হিসেবে ব্যবকলন করে সে 2x পেল, তারপর সেটাকে আবার ব্যবকলন করতে হবে, কারণ সেটা আসলে x ছিল না, সেটা ছিল y1। বুঝা গেছে কথা? আচ্ছা, এখন দেখো এই যে সেম কাজটা আমি যেটা বললাম এই কাজটা 1 মাইনাস এক্স স্কয়ারকে রেখে দিলাম, 2y1 2y1 আর y1 কে ব্যবকলন করলে কত হয় রে বাবা? y1 কে ব্যবকলন করলে হয় y2। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছি না বুঝি নাই? ওকে, এরপর দেখো এখানে আমার y1 ফিক্স ছিল, y1 স্কয়ারকে আমি ফিক্স রেখে দিছি, 1 কে করলে 0 হয়, x স্কয়ারকে করলে 2x হয়, x স্কয়ারকে করলে 2x হয়। সেম ওয়েতে r স্কয়ার সামনে থাকবে, 1 কে ব্যবকলন করলে 0 হয়, 1 কে ব্যবকলন করলে 0 হয়, আর এখানে y স্কয়ার আছে 2y, আর y কে আরেকবার ব্যবকলন করলে কি হয়ে যাবে? y1 y1। এই আমার কাহিনী শেষ, এখন খালি ভাগের পালা, ভাগ করলেই খেলা শেষ। আমি যদি এখন ভাগ করি তাহলেই খেলা শেষ। উভয় পক্ষে যদি আমি 2xy দ্বারা ভাগ করে দিই, একটু ভালো করে দেখো উভয় পক্ষে আমার কে কমন আছে? স্যার দেখো এইখানেও y1 আছে 2 আছে, এইখানেও y1 আছে 2 আছে, এই লাইনে আমি কি করছি উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাল্লুক করে দিছি, 2y1 দ্বারা ভাগ করে দিছি। আর ভাগ করে দিয়ে যদি আমি ডান পক্ষে নিয়ে আসি খেলা শেষ। বুঝছি না বুঝি নাই? সবাই একটু ঝটপট বলবা, একটু চিৎকার দিয়ে বলো বুঝছি না বুঝি নাই। যারা বেসিক ক্লাসগুলা করছো আজকে একদম একদম আরেকটা ফাইনাল রিভিশন হয়ে যাবে। আর এইটা ডিফারেন্সিয়েশনের অফিসিয়াল লাস্ট ক্লাস। স্যার অফিসিয়াল লাস্ট ক্লাস মানে কি আনঅফিসিয়াল ক্লাস আছে? হ্যাঁ, তোমাদের আমি একটা প্রবলেম সলভিং ক্লাস নিব, সো তখন যদি তোমাদের প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। বাট প্রবলেম সলভিং ক্লাসের আগে একটাই শর্ত, আমার এই 12টা বা 14টা যে লেকচার আছে 14টা লেকচার তোমাদের করে আসতে হবে। প্রবলেম সলভিং ক্লাসটা এখনই নিতাম, কিন্তু আমাকে ইমিডিয়েটলি তোমাদের ওই যে অন্য দুইটা চ্যাপ্টার শুরু করা লাগবে, তার জন্য আর কি। যতজন ক্লাসে থাকুক সমস্যা নাই, আমি আমার স্পিড নিয়ে আছি। ওকে, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু ঝটপট বলো, ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু ঝটপট বলো তো, সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি বলছি এটা আরেকটা নিয়মে করা যায়, আমি সেই নিয়মটা এখন দেখাই দিতেছি। আমি বলছিলাম এই অঙ্কটা আরেকটা নিয়মে করা যায়, সেই নিয়মটা এখন আমি তোমাদের দেখাই দিতেছি, একটু দেখো। আমাদের প্রশ্নটা কি দেওয়া ছিল? আমাদের প্রশ্নটা দেওয়া ছিল এরকম, y ইকুয়ালস টু সাইন আর সাইন ইনভার্স এক্স। এটাকে যদি আমি একবার ব্যবকলন করি তাহলে কি পাই? সাইন এক্স কে ব্যবকলন করলে কি হয়? সাইন এক্স কে ব্যবকলন করলে হয়ে যায় কজ এক্স আর সাইন ইনভার্স এক্স। কিন্তু এই যে ভিতরেরটা যে আছে, ভিতরেরটাকে যদি তুমি এক্স ধরছো সে তো আসলে এক্স না, তাই আমাকে এই পুরাটাকে আবার ব্যবকলন করতে হবে। তো আমি যদি ওইটাকে আবার ব্যবকলন করি আমি কি পাই? আমি পেয়ে যাই হচ্ছে আমার এইখানে দেখো আর থাকবে আর 1/√1 মাইনাস এক্স স্কয়ার পেয়ে যাই, এইটা আমি পেয়ে যাই যদি আরেকবার ব্যবকলন করি। সো সেইখান থেকে একটু সবাই দেখো ভালো করে, আমি যদি উভয় পক্ষে বর্গ করি, এখন উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে কি পাবো? y1 স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার আর সাইন ইনভার্স এক্স, এইখানে কি হবে আর স্কয়ার ইন্টু 1/1 মাইনাস এক্স স্কয়ার, এটা আমার থেকে যাবে। এখন একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু y1 স্কয়ার, এই যে cos স্কয়ার আছে এটাকে আমি ইচ্ছা করলে কি লিখতে পারি? ইচ্ছা করলে আমি কি লিখতে পারি যে স্যার 1 মাইনাস আপনি সাইন স্কয়ার আর সাইন ইনভার্স এক্স লিখতে পারেন। আমরা জানি cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। স্যার এটা কেন করব? কারণ আমি cos কে সরাসরি আমার যে y ফাংশনটা ছিল y ফাংশনে কনভার্ট করে দিব।
কজকে আমি ওয়াই ফাংশনে কনভার্ট করে দিব। ওকে, দেন দেখো আমি যদি ওয়াই ফাংশনে কনভার্ট করে দিই তাহলে আমার অ্যাকচুয়ালি কি মান থাকতেছে, এইখানে থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এইখানে থাকতেছে y1 স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই আমার ফরম্যাটটা আছে। এই ফরম্যাটটা এই টাইপের যতগুলা অঙ্ক আছে, এই টাইপের যত অঙ্ক আছে সব অঙ্কের খেলা এই ফরম্যাট পর্যন্ত এসে থামবে। এরপরের কাজটা সেম, সবার জন্য সেম। ইউভি ধরে ব্যবকলন করবা, ইউভি ধরে ব্যবকলন করবা, অঙ্ক শেষ। ইউভি ধরে ব্যবকলন করবা, 2y1 বা এরকম যেগুলো কমন আছে কমন দিয়ে ভাগ করবা, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। ওকে, সো এইখানে যদি আমি আবার ব্যবকলন করি তাহলে কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 আর y1 কে করলে হবে y2 প্লাস, আমি যদি কাকে করি বলতো, আমি যদি আবার y1 স্কোয়ারকে ফিক্সড রাখি 1 মাইনাস 2x থাকবে, সেম ওয়েতে আর স্কোয়ার কে করলে হবে 0 আর মাইনাস আর স্কোয়ার 2y1। এখন তুমি উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করে দাও, আগের অঙ্কের মতোই মিলে যাবে, আগের অঙ্কটার মতোই মিলে যাবে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস কি হবে বলতো, মাইনাস এখানে 0 হবে, 0 ইন্টু মাইনাস 2 হবে না, এক্স y1 প্লাস আর স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। খেলা শেষ। বুঝছি না বুঝি না একটু ঝটপট বলো তো, একটু ঝটপট বলো, কথা বুঝছি না বুঝি না একটু ঝটপট বলো, সবাই বলো তো বুঝছি কিনা, সবাই বলো তো বুঝছি কিনা, একটু ঝটপট বলো বুঝছি কিনা। এটা আরেকটা নিয়মে করে দিলাম, সেম ম্যাথটাই আরেকটা ডিফারেন্ট নিয়মে। কোনটা তোমাদের কাছে ইজি লাগছে আমাকে একটু বলো, ঝটপট বলো কোনটা ইজি লাগছে, এইটা না এইটা? তো দুইটাই তোমার সেম কথা, দুইটাই তোমাদের সেম কথা। ওকে, সো এই টাইপের অঙ্কগুলা ভেরি 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 ইম্পর্টেন্ট। যে সকল টাইপে এই টাইপের ম্যাথটা বা এই ম্যাথগুলা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো বাকিটা তোমার উপর ডিপেন্ড করে। চলো আমরা আমাদের 2 নাম্বার সৃজনশীলে যাই। এই দেখো আমি বললাম না ভেরি 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 ইম্পর্টেন্ট, তাহলে দেখো তো 2 নাম্বার উদ্দীপকটা দেখা দেখো তো চিনা চিনা লাগে কিনা বাবারা। 2 নাম্বার উদ্দীপকটা দেখা বলো চেনা চেনা লাগে কিনা, একটু ঝটপট বলো চেনা লাগে, চেনা লাগে? এই টাইপের ম্যাথে আমরা কিছুক্ষণ আগে করলাম না, এই টাইপের ম্যাথে কিন্তু আমরা কিছুক্ষণ আগে করে আসছি, এই টাইপের ম্যাথে কিন্তু আমরা কিছুক্ষণ আগে করে আসছি, এই টাইপের ম্যাথে আমরা কিছুক্ষণ আগে করে আসছি। আচ্ছা, এখন দেখো আমরা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা দিয়ে এই উদ্দীপক দিয়ে কি কি প্রশ্ন আসছে একটু ভালো করে দেখো। প্রথম প্রশ্ন আবার আমাদের রুট রিলেটেড, রুট রিলেটেড থাকলে যেন আমাদের কি করতে হয় স্যার, রুট রিলেটেড থাকলে এইখানে যে চিহ্ন বিশিষ্ট আছে এর উল্টা চিহ্ন বিশিষ্ট দিয়ে আমরা উপরে নিচে গুণ করব, তাহলেই খেলা শেষ। উপরে নিচে উল্টা চিহ্ন বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করব, তাহলে আমাদের খেলা শেষ। এরপর দেখো এক্স এর সাপেক্ষে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তার মানে প্রথম যে ফাংশনটা আছে এই ফাংশনটা কি আকারে আছে কে বলতে পারবা? এখানে একটা নাটক আছে, এখানে একটা নাটক সিনেমা দিয়ে দিছে তোমাদের, কেমন ড্রামা করে তোমাদের সাথে, বুঝছো? তোমাদের সাথে ড্রামা করে। এখন তোমরা তো জানে না, তোমরা 10 MS স্টুডেন্ট, তোমরা আমার স্টুডেন্ট, এটা তো জানে না। 2x ln 1/1 মাইনাস এক্স কি ফরম্যাটে আছে বলো তো, এটা কি ফরম্যাটে আছে একটু বলো, এটা কি ফরম্যাটে আছে? এটা ইউভি ফরম্যাটে আছে। এই জায়গাটা একটু সাইজ করে ফেলো, এত ঝামেলা না রেখে একটু সাইজ করে ফেলো। কেমনে সাইজ করবা? দুইটা প্রসেস আছে, আমরা জানি লগ বা লন যেটাই বলো, এ বাই বি আছে, এটাকে আমরা লন বি বাই এ লিখতে পারি, অথবা লন এ মাইনাস লন বি আকারে, এই দুইটা আকারে আমরা লিখতে পারি, ঠিক আছে? আর লন 1 এর মান কত আমরা জানি, লগ বা লন কোনো কিছুর 1 এর মান হচ্ছে 0। সো আমি যদি এটাকে উল্টায়া দেই, তাহলে এখানে একটা কি চলে আসবে, মাইনাস চলে আসবে। আচ্ছা তোমাদের জন্য আমি আরেকটু সোজা করেই বলি, 2 টু দি পাওয়ার এক্স, এখানে আমরা কি লিখতে পারি, লন 1 মাইনাস লন 1 মাইনাস এক্স। কোনো প্রবলেম আছে? এটা এ এটা বি। সো এইখান থেকে আমাদের কি থাকতেছে, আসলে আমার প্রবলেমটা ছিল 2 টু দি পাওয়ার এক্স লন 1 মাইনাস এক্স,
তো বাবারে আমার এইরকম করে দিতি, এত পেঁচানোর কি কোনো দরকার আছে? এত পেঁচানোর কোনো দরকার নাই। তার মানে তোমাকে ইউভি ফরম্যাটে সূত্রটা ফেলাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। সামনে একটা মাইনাস আছে, সামনে একটা খালি মাইনাস আছে, এছাড়া ইউভি ফরম্যাটে ফেলাই দিলে আমাকে অঙ্কটা হয়ে যাবে। কথা বুঝছি না বুঝি নাই বলো? কথা বুঝছি না বুঝি নাই? ইউভি ফরম্যাটে ফেলাই দিলে আমার অঙ্কটা হয়ে যাবে, একটারে ধরবো আর একটারে করবো, অঙ্ক শেষ। অঙ্ক শেষ, কিচ্ছা খতম, গল্প শেষ। সো এই টাইপের কাজ কিন্তু আমরা করে আসছি, কিন্তু এখানে যে এরকম ফাংশন দিয়ে পেঁচায়া দেওয়া বা এই টাইপের পেঁচানো টাইপের অঙ্কগুলা তোমাদের বেশি বেশি আসবে, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো একটু বেশি বেশি আসবে। আর পর দেখো এফ এক্স ইকুয়ালস টু 0 হলে হলে যখন দেখো একদম হুবহু কিছুক্ষণ আগে যে অঙ্কটা করাইছি ওই টাইপের অঙ্ক, তবে এইটা বইয়ে তোমাদের অন্যরকম ভাবে দেয়া আছে। তোমাদের বইয়ে অঙ্কটা দেয়া ছিল, প্রমাণ করো যে লাস্ট ক্লাসের আমি ক্লাস এটা করাই দিছি, সেম অঙ্ক করাই দিছি, লন ওয়াই ইকুয়ালস টু এ সাইন ইনভার্স এক্স, এই একটা অঙ্ক ছিল। আবার এরকম অঙ্ক ছিল, প্রমাণ করো যে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এইভাবেও দেয়া ছিল। এই অঙ্কটা বইয়ের ভিতর এইভাবে অথবা এইভাবে দেয়া আছে। তারা কি করলো, আরো এক ধাপ এগিয়ে গেল, তারা আরো এক ধাপ এগিয়ে গেল, প্রমাণ করো এফ এক্স ইকুয়ালস টু 0 যখন এটা এটা কয়বার ব্যবকলন করা লাগবে? 2 বার। একদম সেম অঙ্ক, সেম প্রসেস, সেম সবকিছু। আমরা যেই টাইপের কাজগুলো করে আসছি, কিছুক্ষণ আগে যে কাজটা করে আসলাম, একদম সেম টাইপের বিষয়গুলো আমরা ক্লাস করব, ঠিক আছে? সেম টাইপের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। কি কনফিডেন্স কি একটু পাওয়া যায়? যারা যারা একটু পড়াশোনা করছি বা আমার লেকচার গুলো দেখছি, তারা কি একটু একটু কনফিডেন্স পাইতেছ? আমাকে একটু বলবা, আমাকে একটু জানাবা যে স্যার সৃজনশীলে এখন একটু একটু কনফিডেন্স পাই, ঠিক আছে? আমাকে একটু ঝটপট বলো তো, সবাই একটু একটু কনফিডেন্স পাও কিনা? এখন কি একটু একটু কনফিডেন্স পাওয়া যায় কিনা? ওকে। সো যেমনটা বলতেছিলাম, আমাদের এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্নটাকে আমরা ক্যাশ ইন করবো, আমরা এটা কি করবো, লব হরকে অপোজিট দিয়ে গুণ করব। এই টাইপের অঙ্ক অনেকগুলা তোমাদের করাই দিছি, তাই এই অঙ্কটা আমি করাই দিলাম না। তোমরা একটু ঝটপট এক নজর দেখা বলো কারো কোনো প্রবলেম আছে কিনা। এই অঙ্কটা আমি করিয়ে দিলাম না, তোমরা একটা আমাকে বলবা এই অঙ্কের ভিতরে কোনো প্রবলেম আছে কি নাই, তোমরা একটু ঝটপট জানাও আমাকে। একটু ঝটপট বলো তো, এই অঙ্কটা এই বুঝছো না বুঝো নাই, কেউ কি কোনো লাইন বুঝো না এরকম আছে? একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো, বুঝি নাই কোন লাইনটা, একটু ঝটপট বলো। এই দুষ্টামি না করে বলো তো। কোনো প্রবলেম নাই, অ্যাজ এক্সপেক্টেড, কারোরই কোনো প্রবলেম থাকার কথা না। সো এখানে কারো কোনো প্রবলেম থাকার কথা না। গুড। দেন হচ্ছে তুমি জাস্ট খালি মানগুলা বসাই দিবা, গল্পটা শেষ। এটা গল্প কার্ড, দেখো লিখছে কে। আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটা কি ছিল? আমাদের পরবর্তী প্রশ্নটা সেই যে নাটক মার্কা জিনিসটা ছিল। এই দেখো, নাটক সিনেমা শেষ, আসলে আমাদের দেয়া আছে এইটা। সো তোমরা করবা না আমি করে দিব? একটু বলো, তোমরা করবা না আমি করে দিব? স্যার মাইনাসটা নিয়ে একটু কিন্তু কিন্তু লাগতেছে, মাইনাসটা নিয়ে একটু কিন্তু কিন্তু লাগতেছে, প্যারা নাই। ডিওয়াই ডিএক্স, তুমি একটা কাজ করো, মাইনাসটাকে বাইরেই রেখে দিবা, বাইরে রেখে দিয়ে 2x কে ফিক্সড রাখবা, লন 1 মাইনাস এক্স কে ব্যবকলন করবা, দেখবা কত হয়। তারপর লন 1 মাইনাস এক্স কে ফিক্সড রেখে টু কি বলে 2 টু দি পাওয়ার এক্স কে একবার ব্যবকলন করবা। এই দেখো যেমনটা বলতেছিলাম, মাইনাস ডি ডি এক্স অফ, এই যে মাইনাসটাকে আমি অলরেডি সামনে নিয়ে আসছি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, সুন্দর হবে। এখন দেখো, এই দেখো, আচ্ছা আমি সবাইকে আবার একটু দেখাইনি, তোমরা বলো তো বুঝছো কিনা, এই জায়গাটা বুঝছো কিনা, একটু ঝটপট বলো এই জায়গাটা বুঝছো কিনা। এই 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 স্লাইডে কারো কি কোনো প্রবলেম আছে? একটু একটু বলো। এই এই জায়গাতে কিছু প্রবলেম আছে? এই কি আবদার করছো আমার কাছে যার মানে নাই, এগুলো কি বলো? আচ্ছা, এই জায়গাতে কারো কোনো প্রবলেম নাই। নেক্সট, নেক্সট দেখো, আমি 2 টু দি পাওয়ার এক্স কে ফিক্সড রাখলাম, 2 টু দি পাওয়ার এক্স কে ফিক্সড রাখলাম,
লন এক্স কে ব্যবকরণ করলাম, আবার লন 1 মাইনাস এক্স কে ফিক্সড রেখে 2 টু দি পাওয়ার এক্স কে ব্যবকরণ করলাম। এখন দেখো তো কি হবে, 2 টু দি পাওয়ার এক্স কে রেখে যদি লন কে করি 1/1 মাইনাস এক্স, কিন্তু ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না, 1 মাইনাস এক্স কিন্তু এক্স না, তাই তাকে আমাকে আবার ব্যবকলন করতে হবে। ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স এর মান কত? -1। কথা বুঝছি না বুঝি না একটু ঝটপট বলো, কথা বুঝছি না বুঝিনি একটু ঝটপট বলো। এই জায়গাটার থেকে আমরা স্টুডেন্টরা একটা মিস্টেক যে করি, মানে সেই লেভেলে মিস্টেক করি। কারণ কি, অধিকাংশ ক্ষেত্রে আমরা ডিডি এক্স অফ 1 প্লাস এক্স করছি, 1 প্লাস এক্স, এইটার ব্যবকরণের মান আবার 1, কিন্তু ঝামেলা হয়, একটু ভালো করে মনে রাখবা, মাইনাস যেখানে আছে এখানেই ভেজাল, মাইনাস যেখানে আছে এখানেই ভেজাল। এই যে লন 1 মাইনাস এক্স আছে, এটারে ব্যবকলন করলে হয় কত? 1/1 মাইনাস এক্স, কিন্তু এই যে এক্স আছে এটাকে যদি আমি আবার ব্যবকলন করি তাহলে আমার এখানে -1 থাকে, তাহলে এখানে আমার -1 থাকে, এই জিনিসটা বুঝতে হবে, তা না হলে কপালে খারাপই আছে। আচ্ছা, বুঝছি না বুঝি না একটু ঝটপট বলো, সবাই বলো বুঝছি না বুঝি নাই। সো এখন জাস্ট খালি ক্যালকুলেশনে মাইনাসটা দ্বারা গুণ করব, আমাদের অঙ্কটা শেষ। 2 টু দি পাওয়ার এক্স কমন নেওয়ার পর আমাদের অঙ্কটা শেষ। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। আর ক্লাস কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, শাবাশ। পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। সেম আমরা আগের অঙ্কটার কথা বলতেছিলাম, যে জাস্ট অঙ্কটা বুঝাতে আমাদের যত ঝামেলা, সাইন ইনভার্স এক্স, এখানে দেখো যে লন ওয়াই আলাদা করে দিলাম। এখন দেখো লন ওয়াই রেখেই যদি তুমি ব্যবকলন করো, লন ওয়াই কে করলে 1/y হয়, ডিওয়াই ডিএক্স হয়ে যায়। তুমি এটাকে যদি নরমালি করো, লন ওয়াই কে করলে 1/y হয়ে যায়, আর ওয়াই তো এক্স না, তাই ডিওয়াই ডিএক্স। আর সাইন ইনভার্স এক্স কে করলে কি হবে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। এখন তুমি কি করবা, যেখানে √ওভার থাকে সেইখানে আমাদের অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট আছে, আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব অবশ্যই। y1 দেখানোর পর আমি উভয় পক্ষকে বর্গ করে দিব, যেমনটা বলতেছিলাম বর্গটা করেই দিলাম। বর্গ করার পর আমাকে কি করতে হবে? আমাকে আড়াআড়ি গুণ করে ফরম্যাটে আনতে হবে, যেমনটা বলতেছিলাম। এই ফরম্যাট পর্যন্ত আনাটাই হচ্ছে আমাদের কাজ, বাকি কাজগুলা সব ম্যাথের জন্যই সেম টাইপের, সব ম্যাথের জন্যই সেম টাইপের বাকি কাজগুলা। কথা বুঝছি না বুঝি নাই? এরপরে কি করব আমরা? এরপরে আমরা যে আবার ইউভি সূত্রটা ফেলাবো, দুইবার ব্যবকলন করব, যেটা কমন যাবে এটা দিয়ে ভাগ করে দিব, উত্তর শেষ। এরপরেরটা সবাই করতে পারবা কি পারবা না দেখি, কার কার কনফিডেন্স আছে যে কে কে করতে পারবা। এই এতটুকু করার পর আমাদের আর কোনো প্রবলেম থাকবে না, একটু ঝটপট বলো। সবাই একটু ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলো। এতটুকু করার পর বাকিটা করতে পারবা কি পারবা না? গুড। আচ্ছা, তো বাকিটা একদম ইজি, যে পুনরায় অন্তরীকরণ করবো, ইউভি সূত্র পড়বে, যেটা কমন যাবে কমনটা দিয়ে ভাগ করে দিব, অঙ্ক মিলে গেছে। কমনটা দিয়ে ভাগ করে দিব, অঙ্ক মিলে গেছে। আমরা দেখতে দেখতে দুইটা সৃজনশীল সলভ করে ফেললাম। কেমন ফিল করতেছো? কি অচেনা লাগতেছে? না পারা কিছু কি পরীক্ষায় আসতেছে? না পারা কিছু পরীক্ষা কি, কি কোনো কিছু কি পরীক্ষায় আসতেছে? আসতেছে না। তোমাদের যে কাজটা করা লাগবে, লেকচার 1 থেকে লেকচার 12, লেকচার 1 থেকে লেকচার 12 বারবার বারবার দেখতে হবে, ঠিক আছে? বারবার দেখতে হবে। দেখার পর 13 নাম্বার লেকচার মানে গত লেকচার এমসিকিউ ক্লাসে একটা রিভিশন হবে, এমসিকিউ সলভের মাধ্যমে কুইজ কুইজ টাইপের রিভিশন হবে। রিভিশনের পর তুমি যখন সিকিউ গুলাতে টাচ করবা, সিকিউ এতে যখন আসবা, তখন দেখবা যে না, সবগুলাই আমার পারা জিনিসই ছিল, আমার পারা জিনিসগুলাই বারবার আসতেছে, ঠিক আছে? পারা জিনিসগুলাই বারবার আসতেছে। ওকে, আচ্ছা, একজনে বলতেছে লন টুরটা বুঝছি না, এই এ টু দি পাওয়ার এক্স এর ব্যবকলন কি বলো? এ টু দি পাওয়ার এক্স এর ব্যবকলন কি? গত ক্লাসে বলে দিছি, বলো।
স্যার এ টু দি পাওয়ার এক্স লন এ, তাহলে বলো টু টু দি পাওয়ার এক্স এর ব্যবকলন কি? স্যার টু টু দি পাওয়ার এক্স লন টু, বুঝছো না বুঝো নাই? ওকে, যারা আমার এই ফর্মুলাটা মানবা তাদের কাছে ডিফারেন্সিয়েশন একদম ইজি হয়ে যাবে, আমার গ্যারান্টি রইল। যারা এই 12টা ক্লাস দাঁতে দাঁত চেপা করতে পারবা ভালো করে, এই ক্লাসগুলা করলে তোমরা অর্ধেকের বেশি 80% হয়ে যাবে। ক্লাসগুলা যদি করো তাহলে তোমাদের 80% হয়ে যাবে। প্র্যাকটিস ছাড়া ক্লাসের ম্যাথ গুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের 80% প্রিপারেশন হয়ে যাবে। ওকে, সো চলো আমরা পরবর্তী ম্যাথের দিকে যাই। তোমরা যে ম্যাথটা বলতেছিলা যশোর বোর্ডের ম্যাথ, যশোর বোর্ডের যে ম্যাথটা আছে সেই ম্যাথটাতে আমরা আসবো। ওকে, এখন দেখো এই প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখা লাগবে, 3 নাম্বার প্রশ্ন, এফ এক্স একটা ফাংশন দেয়া আছে আর কি টি একটা ফাংশন দেয়া আছে। অনেক সময় হয় কি আমাদের যারা টিচাররা আছেন ওনারা কনফিউজড হয়ে যান, দুইটা প্রশ্ন একসাথে দিতে চায়। একটা হচ্ছে তোমাকে উনি করাইতে চাইতেছেন প্রতিস্থাপন পদ্ধতিতে, আবার উনি ওই একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন দিয়ে তোমাকে স্বাভাবিক লগারিদম প্রয়োগটাও দেখতে চাইতেছে। কি কি চাইতেছে মানে ওই যে একটা মিমস বেরিয়েছিল না এরকম, লালডা না কালাডা, লালডা না কালা, আচ্ছা লালটা দি, লালটা না কালাটা, কালোটা। সেম হইতে এইটাও যে উনি কনফিউজড হয়ে গেছে যে আমি কি দিব, আমি কি প্রতিস্থাপন পদ্ধতি দিব, প্রতিস্থাপনের ম্যাথ দিব, না লনের ব্যবহার দিব। এরকম একটা অবস্থা, উনি কনফিউজড হয়ে গেছে, কনফিউজড আত্মা। ঠিক আছে, সো পরে উনি অনেক চিন্তা ভাবনা করে কইছে আচ্ছা দুইটাই দিব, একটা অঙ্কের ভিতরে দুইটাই ঢুকাই দিব। সো তার মাধ্যমে এই অঙ্কটার উৎপত্তি হয়েছে। কথা বুঝছো না বুঝো নাই? দুইটা অঙ্ককে একসাথে অ্যাড করে দিয়ে, দুইটা অঙ্ককে একসাথে অ্যাড করে দিয়ে এই জিনিসটা সে নতুন একটা প্রশ্ন বানাইলেন উনি। ওকে, আচ্ছা, সো পরে দেখো আমরা এখন কি বলছে, আবার আমাদের রুট রিলেটেড ম্যাথ, রুট রিলেটেড ম্যাথ থাকলে জানি কি করতে হয়। স্যার আর বললেন না, এগুলো এখন পারি, এগুলা আমরা পারি। ঠিক আছে, এটা বলা লাগবে না, পারি। রুট রিলেটেড ম্যাথ থাকলে এইখানে যে চিহ্নটা আছে উল্টা চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ দিব। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিটি বাই ডিএক্স, মানে ডিডিটি এক্স অফ টি, এক্স এর সাপেক্ষে যে টি ফাংশনটা আছে এটাকে তোমাকে ব্যবকলন করতে বলছে। আর 3 নাম্বার প্রশ্ন, যে সকল ব্যবধিতে ফাংশনটির মান বৃদ্ধি পায় বা হ্রাস পায়। বৃদ্ধি বা হ্রাস কিভাবে আমরা বের করি? স্যার এফ প্রাইম এক্স এর মান যেখানে বৃদ্ধি পায়, মানে একবার ব্যবকলন করার পর যেই জায়গাতে বৃদ্ধি পায়, এফ প্রাইম এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ক্রমবর্ধমান, আর যদি এফ প্রাইম এক্স লেস দেন 0 হয় ক্রম হ্রাসমান। 12 নাম্বার লেকচারে একটা প্রশ্নের ভিতর সবগুলা পড়াই দিছিলাম। বক্স একে মনে করে দেখো, বক্স একে বক্স মেথডে করাই দিছিলাম, একটু ভালো করে মনে করে দেখো, একটু ভালো করে মনে করে দেখো। ঠিক আছে, সেম ম্যাথটা আমরা 12 নাম্বার লেকচারে করাই দিছি, সেম টাইপের একটা ম্যাথ আমরা 12 নাম্বার লেকচারে করে দিছি। ওকে, সো তোমরা তো ক্লাস করবে না তাই তোমরা এটা নিয়ে কনফিউজড হবে। চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, এই দেখো উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ, উত্তর 6। কারো কোনো প্রবলেম থাকলে বলো। এই অঙ্কটা আমি একটু দেখাইলাম না, ঠিক আছে, এই অঙ্কটা আমি আর দেখাইলাম না, তোমরা একটু ঝটপট বলে ফেলো আমাকে, তোমরা একটু ঝটপট বলে ফেলো, সবাই একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই। বুঝছো না বুঝো না একটু ঝটপট বলে ফেলো। ওকে, বুঝতে পেরে ফেলছো, গুড। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ম্যাথটা বোঝার জন্য। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা কি? ডিডি এক্স অফ ডিটি, ডিডি এক্স অফ ডিটি। এইখানে দেখো আমরা একটা কাজ করব, দুইটারে আলাদা করে নিব, এই মানটাকে আলাদা নিয়ে নিব, এই মানটাকে আলাদা নিব, দুইটাকে আলাদা ব্যবকলন করে যোগ করে দিব একসাথে, দুইটাকে আলাদা ব্যবকলন করে আমরা যোগ করে দিব। ওকে, সো প্রথমে আমরা ইউ ধরে নিলাম, ইউ ধরে আমরা যেভাবে সাইন ইনভার্স নিয়ে কাজ করি সেভাবে কাজ করে একবার ব্যবকরণের মানটা বের করে রাখলাম। এখন তুমি এখানে ইউ না ধরে একটু ভালো করে মনে করে দেখো তো স্যার সেম টাইপের অঙ্ক করাইছি কিনা।
ক্লাসে ক্লাসে সেম টাইপের ম্যাথ করাইছি কিনা একটু ভালো করে মনে করে দেখো তো। লনের ব্যবহারে ছোট ভাই বড় ভাই মনে আছে? ছোট ভাইয়ের ঘাড়ের উপর বড় ভাই, ঠিক আছে? তো এই টাইপের অঙ্কগুলা যদি আমরা করি তাহলে আমাদের এই যে রেজাল্টটা এসে গেছে, এই একটা রেজাল্ট আমরা বের করে রাখলাম। ওকে ফাইন। এই জায়গাতে কারো কোনো প্রবলেম থাকলে একটু ঝটপট বলে দাও। কারো যদি কোনো প্রবলেম থাকে একটু ঝটপট বলে দাও, একটু ঝটপট বলে দাও যদি কারো কোনো প্রবলেম থাকে। যদি কারো কোনো প্রবলেম থাকে একটু ঝটপট বলে দাও। যদি কারো কোনো প্রবলেম থাকে একটু ঝটপট বলে দাও। গুড, একদম ইজিলি ডান। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে হলো আমাদের বাকি যে পার্টটা আছে, 2 নং পার্টের বাকি আছে না একটা ফোর্স আর ইনভার্স, এটা আমি একসাথে করে ফেলছি আর কি, যেহেতু এটা রেজাল্ট আমি জানি তাই একসাথে করে ফেলছি। তুমি এটাকেও আলাদাভাবে করে নিতে পারো। এই যে ট্যান ইনভার্সেরটা আছে, ট্যান ইনভার্সেরটা গত ক্লাসে একটা এমসিকিউ ছিল, মনে আছে? বলতো, ট্যান ইনভার্স 2 × 2√x/1 - 2√x তার হোল স্কয়ার লিখতে পারি কিনা? স্যার পারি। যদি স্যার এটা লিখতে পারি তাহলে এটাকে আমি 2 tan−1 2√x লিখতে পারি কিনা? জি স্যার পারি। তারপর আমরা বারবার ব্যবকলন করে যাব, কাহিনী শেষ। এই দেখো, এখন যদি তুমি ব্যবকলন করো তাহলে কি পাও? এখন যদি তুমি ব্যবকলন করো তাহলে পাও 2 × এইটা, আমরা মান পেয়ে যাই, মানগুলা বসাই দিব, অঙ্ক শেষ। কথা বুঝছি না ভেজাল আছে? একটু বলে ফেলো আমাকে। স্যারকে একটু ঝটপট বলে ফেলো, কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে একটু ঝটপট বলি, ঝটপট 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 বলি, সবাই একটু ঝটপট বলি। একদম ইজি অঙ্ক, ঠিক আছে? যার বেসিক ক্লিয়ার আছে, যে আগের ক্লাসগুলা করছো, তার কাছে এইগুলা একদম মুড়ি মুরকির মতো লাগবে, যে এইটা আবার কোনো প্রবলেম নাকি, এইটা আবার কোনো প্রবলেম নাকি, একটু ঝটপট বলো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়ে গেছে? সবাই একটু জুড়ে বলে ফেলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে বলে দাও ক্লিয়ার, আমরা পরবর্তী ম্যাথে যাই। আজকে আমরা দেখি কয়টা সৃজনশীল সলভ করতে পারি, 5-7টা ম্যাথ সৃজনশীল সলভ করে ফেলবো আমরা আজকে। ওকে নেক্সট, নেক্সট চলো যাই আমরা পরবর্তী পার্টে। আচ্ছা, পরবর্তী ম্যাথটা হচ্ছে এরকম যে যে সকল ব্যবধিতে 1 নং ফাংশনের হ্রাস বৃদ্ধি পায় তা নির্ণয় করো, যেটা তোমাদের প্রবলেম। তার জন্য আমাকে কি করতে হবে? একবার ব্যবকলন করে নিতে হবে। আমি একবার ব্যবকলনের মানটা নিয়ে নিলাম। আচ্ছা ওয়েট এ মিনিট, যদি আমি ভুল না করে থাকি এই ম্যাথটাই কি আমি ক্লাসে করাই দিছি কিনা? মনে তো হইতেছে এই ম্যাথটাই আমি ক্লাসে করাই দিছি, একদম হুবহু এই ম্যাথটাই। আচ্ছা যাই হোক, তোমাদের জন্য আবার করাই দিই। ক্লাসে বক্স পদ্ধতিতে করাই দিছিলাম, যেখানে আমি বলছিলাম যে তোমরা আসলে বক্স মেথডটা ভালো করে বুঝে নাও, তোমাদের এরকম বক্স বক্স করে আমি শিখাই দিছিলাম। এরপর একটা কথা বলেছিলাম যে তোমরা যখন এটাতে প্রো হয়ে যাবা, তোমরা যখন এটাতে প্রো হয়ে যাবা তখন তোমরা কি লাইন ডায়াগ্রাম দিয়ে করতে পারবা, মানে একটা সংখ্যা রেখা এঁকেও তুমি করতে পারবা, একটা মাত্র সংখ্যা রেখা এঁকেও তুমি করতে পারবা। সো এখন এই সৃজনশীলে আমরা শুধুমাত্র সংখ্যা রেখে একে করাই দিব, সংখ্যা রেখা একে করাই দিব। যদি কারো মনে হয় যে না স্যার আমাকে একটু বক্সটাও দেখায় দেন, আমাকে একটু কমেন্টে জানাবা, আমি বক্সটাও দেখাই দিব তোমাদের। তবে এইখানে শুধুমাত্র আমি উত্তরে যদি তুমি লাইন ডায়াগ্রাম এঁকে করো তারপরেও কোনো সমস্যা নাই, কারণ আমি ধরে নিব এখন তোমরা প্রো লেভেলে আছো, তোমরা এখন প্রো লেভেলে আছো, এটাই স্বাভাবিক। ওকে দেখো, হ্রাস পাবে কখন? যখন এফ প্রাইম এক্স এর মান <0 হয়, যেমনটা বলছিলাম একবার ব্যবকলনের মানটা যদি <0 হয় তবে সেটা হ্রাস পায়, আর যদি <0 হয় তবে তা বৃদ্ধি পায়। ওকে, এখন দেখো এই যে মানটা আছে 3x² - 12x + 9, এই যে মানটা আছে এই মানটা থেকে আমি 3 দ্বারা ভাগ করে সুন্দর করে নিলাম, ক্লিয়ার করে নিলাম। আমার এখন এখানে মিডল ফ্যাক্টর করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে, মিডল ফ্যাক্টর করলাম, আমাদের উৎপাদকে বিশ্লেষণ এসে গেল এতটুকু। এই পর্যন্ত সবাই বুঝছি না বুঝি নাই? একটু ঝটপট বলো, এই পর্যন্ত সবাই বুঝছি না বুঝি নাই? সবাই একটু ঝটপট বলো, এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? আরিফ খান জয়, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের লাস্ট ক্লাস এই অন্তরীকরণের। ওকে,
সো এইখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, যদি কোনো আইটেমে তোমাদের এরকম এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি যদি থাকে, এরকম লেস দেন 0 যদি থাকে, তাহলে তোমরা উত্তর লিখবা ছোট লেস দেন এক্স লেস দেন বড়। তার জন্য উৎপাদককে শূন্য ধরে নিতে হবে। উৎপাদককে উৎপাদক উৎপাদক এটা শর্টকাট, উৎপাদক শূন্য ধরে। তার মানে এখানে দুইটা উৎপাদক আছে, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে কি +1। একটা হচ্ছে এক্স মাইনাস 3, যেখান থেকে আমরা পাই কি এক্স ইকুয়ালস টু 3, এক্স মাইনাস 1 যেখান থেকে আমরা পাই কি এক্স ইকুয়ালস টু 1, যেখান থেকে আমরা এক্স ইকুয়ালস টু 1 পাই। ঠিক আছে, তার মানে ছোট থেকে বড় উত্তর কি হবে 1 থেকে এক্স থেকে 3, এটা হবে উত্তর। কিন্তু পরীক্ষাতে তো এতটুকু লিখলে মার্কস পাবা না, পরীক্ষাতে তুমি এতটুকু লিখলে মার্কস পাবা না। তাই তোমাকে কি করতে হবে, এখানে একটা লাইন ডায়াগ্রাম আঁকতে হবে। আঁকলা লাইন ডায়াগ্রাম, ভালো কথা। এইখানে তুমি এক্স এর মান শূন্য ধরে এই যে মানগুলা পাইছে মানগুলা বসাই দিবা। তার মানে এ হচ্ছে 1, এ হচ্ছে তোমার 3। এখন এই যে রিজিয়নটা আছে, 1 এর মান যদি তোমার এক্স এর মান যদি তোমার 1 থেকে ছোট হয়, সাপোজ 0, তাহলে এই উৎপাদকের মান কি স্যার ঋণাত্মক, এই উৎপাদকের মান কি স্যার ঋণাত্মক। ওকে, 1 থেকে 3 এর ভিতর সাপোজ তুমি 2 নাও, প্রথমটার মান কি ঋণাত্মক, দ্বিতীয়টার মান কি ধনাত্মক। আর 3 এর থেকে বড় হলে দুইটাই কি পজিটিভ। তাহলে তুমি এখান থেকে খুব ভালোভাবেই বুঝতে পারতেছো, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায় পজিটিভ, মাইনাসে প্লাসে প্লাসে গুণ করলে কি হয়ে যায় পজিটিভ। আর এফ প্রাইম এক্স যদি পজিটিভ হয়, গ্রেটার দেন 0 হয়, তার মানে ক্রমবর্ধমান। আর যদি আমার ঋণাত্মক হয়, এই যে লেস দেন 0 যদি হয়, টোটাল ফাংশনটার মান যদি লেস দেন 0 হয়, তবে ফাংশনটা কি হয় ক্রমহ্রাসমান। তাই দেখো এখানে 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 যে ফাংশনের যে মানটা আছে, এই মানটা এখানে ক্রমহ্রাসমান হবে, এখানে মানটা নিচের দিকে নামতে থাকবে। কথা বুঝছি না বুঝি না একটু আমাকে বলো, কথা বুঝছি না বুঝি না একটু আমাকে ঝটপট বলো। তবে আমি আবার বলতেছি বারবার বলতেছি, এইটা আমি 12 নাম্বার লেকচার, লেকচার নাম্বার 12তে খুব সুন্দরভাবে একদম অনেকক্ষণ প্রায় 1 ঘন্টায় বোধহয় এই একটা 4টা ম্যাথ সলভ করেছিলাম এরকম একটা উদ্দীপক দিয়ে। ওই জিনিসটা তোমরা অবশ্যই বারবার দেখবে। আমি বলছিলাম ওই ক্লাস থেকে নিশ্চিত 4 মার্ক কমন পড়বে, আমি একদম বলেই দিছিলাম, ক্লাসের নামই দিছিলাম নিশ্চিত 4 মার্ক। ঠিক আছে, নিশ্চিত 4 মার্ক আমি বলে দিছিলাম। ঠিক আছে, সো ওই ক্লাসটা তোমাদের অবশ্যই ভালোভাবে করতে হবে। এই দেখো আমি যে গ্রাফটা আঁকাইলাম কিছুক্ষণ আগে, সেই গ্রাফটা এখানে দেখে নাও, সেই গ্রাফটা এখানে দেখে নাও। তাহলে অসমটি সত্য হয় কখন, মানে এফ প্রাইম এক্স এর মান লেস দেন 0 হয় কোথায় স্যার, এই ব্যবধি থেকে 1 থেকে 3 এর ভিতর যে অঞ্চলটা আছে এইখানে, এটা ফাংশনটা কি হয় লেস দেন 0 হয়। মানটা কি ছিল, একটা ছিল এক্স মাইনাস 1 আর একটা কি ছিল এক্স মাইনাস 3 লেস দেন 0। লেস দেন 0 কোন জায়গায় হয়, এই অঞ্চলটার ভিতর লেস দেন 0 হয়, তাই এই অঞ্চলটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ ফাংশনটি যদি 1 থেকে 3 এর ভিতর হয়, তবে এক্স এর মান যদি 1 থেকে 3 এর ভিতর হয়, তবে ফাংশনটা ক্রমহ্রাসমান, হ্রাস পাইতেছে। ওকে, আর ক্রমবর্ধমান কোথায় হবে বলতো, ক্রমবর্ধমান কোথায় স্যার, বাকি যে পার্টটা আছে, মানে এক্স এর মান 3 থেকে বড় বা এক্স এর মান 1 থেকে ছোট যদি হয়, তবে আমাদের এটা কি হবে ক্রমবর্ধমান হবে। ঠিক আছে, সো সেম ওয়েতে দেখো তোমরা এখান থেকে, এবং এইটা দেখে আমরা বলতে পারি, এবং এক্স এর মান 1 এর থেকে যদি ছোট হয় আর 3 এর থেকে যদি বড় হয়, তবে ফাংশনটা ক্রমবর্ধমান হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে, একটু ঝটপট বলো, কথা ক্লিয়ার না ভেজাল আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আমি আবার বলেইতেছি, রেফারেন্স নাও, রেফারেন্স লেকচার নাম্বার 12, 12 নাম্বার লেকচারে শুধুমাত্র এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এবং এই ক্লাসটার নামই দিছিলাম নিশ্চিত 4 মার্ক, নিশ্চিত 4 মার্ক ক্লাসটার নাম দিছিলাম। শুধু শুধু তো আর দিই নাই, অবশ্যই কমন পড়বে তাই তো দিছি, তাই না? সবাই বুঝতে পারছি? একটু ঝটপট বলো, সবাই বুঝতে পারছি না পারেনি, একটু ঝটপট বলে ফেলো। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন, আবার আমাদের লিমিট রিলেটেড প্রশ্ন। আমি তোমাদের ক্লাসে বলছিলাম এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
কজ 1 মাইনাস কজ কি ছিল, কজ 7x ছিল, আর নিচে কি ছিল 3x স্কয়ার। এখন বোর্ড চিন্তা করছে আমি হুবহু দিব না, আমি প্রশ্ন একটু চেঞ্জ করে দিব, কোনো প্রবলেম আছে? আমি প্রশ্ন একটু চেঞ্জ করে দিব, কারো কোনো প্রবলেম আছে? এটা আমাদের সেম যে ক্লাসের ভিতর অঙ্কটা করানো হয়েছে সেম অঙ্কটার মতো একদম ইজি, লিমিটের মানটা। 2 নাম্বার দেখো, আবারও আমাদের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান, গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান, তার মানে কি গুরুমান লঘুমান চায়া পড়ছে। বলছিলাম নিশ্চিত 4 মার্ক, এটা আমাদের লেকচার 12 থেকে আসছে, নিশ্চিত 4 মার্ক কমন পড়ে গেল। দেন দেখো এরপরে বলছে যে এইখানে y2 নির্ণয় করো। y2 দেখো বলছিলাম ফাংশন আকারে পেঁচায়া ঘুচায়া দিবে, ফাংশন দেখবা শুধু পেঁচ আর পেঁচ পেঁচগি দিবে, প্রশ্ন দেখে মনে হবে আত্মহত্যা করে ফেলি, কিন্তু আসলে প্রশ্ন কিছুই না। তুমি যদি নিজেও এটাকে একটু ভাঙাও দেখবা, নিজেই দেখবা এটা একদম ইজি একটা ম্যাথ, একদম ইজি একটা ম্যাথ, নিজেই দেখবা। ওকে, এখানে বলছে কি হাফ অফ gx, gx মানে কি 2x, হাফ অফ 2x, তার উপর পাওয়ার হচ্ছে 1/2hx, 2 ইন্টু hx এর মান কত স্যার? hx এর মান হচ্ছে 1/2x, 2 কাটা x উপরে চলে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার x এর মান ব্যবকলন করতে বলছে। স্যার এটা তো আমরা ক্লাসে করে আসছি, স্যার এটা আমরা ক্লাসে করে আসছি, আমরা x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ও করে আসছি। আর x টু দি পাওয়ার x কি জিনিস, আর x টু দি পাওয়ার x কি জিনিস, আর x টু দি পাওয়ার x কি জিনিস, ঠিক আছে? আমরা তো এক্স টু দি পাওয়ার এক্স তার উপর পাওয়ার এক্স করে আসছি, তাহলে এটা তো আর কোনো ম্যাটার না। কিন্তু এই যে বিদঘুটে আকারটা আছে, এই আকারটা দেখে আমাদের বিকার হয়ে যায়, আমরা বুঝি না, আকারে আমাদের বিকার ঘটায় দেয়। একটু ঝটপট বলো, বুঝতে পারছি না পারে নাই? একটু ঝটপট বলো তো, বুঝতে পারছি কিনা সবাই? ওকে, প্রশ্নটা বুঝতে পারছি কিনা? প্রশ্নতে কারো কোনো প্রবলেম আছে? প্রশ্নে কারো কোনো প্রবলেম আছে? একটু ঝটপট বলো, প্রশ্নে কারো কোনো প্রবলেম আছে? ওকে, সবাই একটু ঝটপট দেখো প্রশ্নে কারো কোনো প্রবলেম আছে কিনা। তাহলে আমার তো আর প্রশ্নটা করা লাগতেছে না, এই দেখো ক্লাসের অঙ্কের মতো এই অঙ্কটা মিলে গেল। এই অঙ্কে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু ঝটপট জানাই দাও। এখন আমরা শুধুমাত্র প্রশ্নগুলা ভালো করে বুঝাই দিব, আর উত্তরগুলার কন্ডিশন কি আমাদের সেম টাইপেই থাকবে, উত্তরগুলো আমাদের সেম টাইপে আসবে। একটু সবাই ঝটপট দেখবা কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো জায়গায় যদি প্রবলেম হয় আমাকে একটু জানাও, ঝটপট বলো। কোনো জায়গায় যদি প্রবলেম হয় একটু আমাকে ঝটপট বলো, তাহলে হবে, আমি বুঝাই দিতেছি। রাহুল আগে একটা একটা তো করো, আগে একটা তো করো রে বাবা, একটু ঝটপট বলো বুঝতে পারছো কিনা। একটু সবাই বলো বুঝতে পারছি কিনা, সবাই কনফার্ম করো, সবাই ম্যাথটা ভালো করে দেখে কনফার্ম করো যে স্যার বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই। সবাই একটু কনফার্ম করো। ওকে, একদম ইজি একটা ম্যাথ ছিল, আমাদের ক্লাস থেকে হুবহু কমন পড়ছে বলতে পারি, আমাদের ক্লাস যে করানো হয়েছে এই ক্লাস থেকেই হুবহু কমন পড়ছে। নেক্সট পরবর্তী আমাদের যে গুরুমান লঘুমানের যে ম্যাথটা বলছে, এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা তোমাদের বইয়ে আছে কি রকম? তোমাদের বইয়ে আছে শুধুমাত্র এরকম x/1/x দেয়া আছে, x প্লাস 1/x দেয়া আছে, আর এইখানে ঝামেলাটা কি পাকাইছে? এখানে ঝামেলার কিছু নেই, এখানে বলা আছে 2x প্লাস 1/2x, এর গুরুমান লঘুমান বের করতে হবে। গুরুমান লঘুমানের থেকে আমি বলছিলাম নিশ্চিত 4 মার্ক, নিশ্চিত 4 মার্ক। কয়বার ব্যবকলন করতে হয়? পরপর 2বার ব্যবকলন করতে হয়, 2বার ব্যবকলন করতে হয়। আর 2বার ব্যবকলন করার পর আমাকে কি করতে হবে? সবাই একটু দেখো তো এই ম্যাথে কোনো প্রবলেম আছে কিনা একটু ঝটপট বলো।
এই ম্যাথে কোনো প্রবলেম আছে কিনা একটু ঝটপট বলো তো। এই ম্যাথে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? যে স্যার এইখানে তো 2 কমন নেওয়া যায় না, এইখানে 2 কমন নেওয়া যায় না, এইখানে 2 কমন নেওয়া যায় না। কারণ কি? 2 তো নিচে আছে, 2 আমাদের নিচে আছে, সো 2 তুমি এখানে কিভাবে কমন নিবা? তাই এই অঙ্কটা আমাদের কেটে দিতে হবে, আমরা নিজেরাই সলভ করি। ঠিক আছে, চলো আমরা নিজেরাই সলভ করি। এটার উত্তরটা ভুল টাইপ করা হয়েছে, পুরো প্রসেসটাই ভুল টাইপ করা হয়েছে। চলো আমরা একটু করে ফেলি, দেখি আমরা কেমন পারি। ঠিক আছে, আমরা একটু দেখে নিই আমরা কেমন পারি। ওকে, আমরা একটু দেখে নিই কেমন পারি। সবাই একটু ঝটপট আসো, আমরা এটা নিজেরাই সলভ করি। কি দেয়া আছে? fx ইকুয়ালস টু দেয়া আছে কত? 2x বা 5x ইকুয়ালস টু দেয়া আছে 2x প্লাস 1/2x। ওকে, দেন দেখো আমি যদি একবার ব্যবকলন করি তাহলে কি পাই? স্যার আমরা পাই 2 মাইনাস 1/2x স্কোয়ার। আমি যদি আরেকবার ব্যবকলন করি তাহলে কি পাই? স্যার আমরা পাই 1/4, 1/4 হবে না, আমরা কি পাই দেখো, মাইনাস আছে, মাইনাস আছে, -1 আছে এখানে, আর এখানে আছে কি x ইনভার্স 2, হাফ ইন্টু -2x 1/x কিউব, -2 ইন্টু ওকে। চলো আমরা আবার একটু ভালো করে করি প্রথম থেকে। এখানে হবে কি 0, -1 থাকলো, তারপরে কি হাফ ইন্টু, হাফটাকে আলাদা করে নিলাম, হাফটাকে আলাদা করলে কি হয় দেখো, 2 মাইনাস হাফ ইন্টু এক্স ইনভার্স 2, আমরা এরকম লিখতে পারি। তো আমি যদি হাফটাকে আলাদা করে নিই তাহলে কি লিখতে পারি বলতো? তাহলে আমরা লিখতে পারি -2x⁻³ অর্থাৎ এর মান কত? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 এ 2 এ ক্যান্সেল হয়ে যাবে, 1/x³ হয়ে যাবে আমাদের আনসার। দুইবার ব্যবকলন। গুরুমান লঘুমানের জন্য আমরা কি করি? স্যার গুরুমান লঘুমানের জন্য আমরা f প্রাইম x কে 0 ধরে x এর বিভিন্ন মান বের করি। গুরুমান লঘুমানের জন্য f প্রাইম x ইকুয়ালস টু 0, সুতরাং f প্রাইম x ইকুয়ালস টু যদি আমরা 0 পাই তাহলে কি পাই দেখো, তাহলে আমরা পাই 2 মাইনাস 1/2x স্কয়ার, 1/2x স্কয়ার ইকুয়ালস টু 0, বাকি বা হচ্ছে 2 ইকুয়ালস টু 1/2x স্কয়ার, বা হচ্ছে 4x স্কয়ার ইকুয়ালস টু 1, বা x স্কয়ার ইকুয়ালস টু 1/4, বা x ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ। তাহলে এখন আমাকে চেক করতে হবে কার জন্য গুরুমান পাবো, কার জন্য লঘুমান পাবো। x এর মান হচ্ছে প্লাস হাফ, x এর মান মাইনাস হাফ। কার জন্য গুরুমান, কার জন্য লঘুমান? কে কে আছে আমার সাথে? কে কে অঙ্কটা করতেছে? কে কে আমার সাথে অঙ্কটা করতেছে বলো একটু ঝটপট দেখি, কে কে আমার সাথে করতেছে? ঝটপট দেখি কে কে আমার সাথে অঙ্কটা করতেছে, একটু বলো তো দেখি। আচ্ছা, তারপর দেখো আমাদের f ডাবল প্রাইম x এর মান কত ছিল? আমাদের f ডাবল প্রাইম x এর মান ছিল কত? f ডাবল প্রাইম x ইকুয়ালস টু ছিল হচ্ছে 1/x³। আমি যদি হাফ এখানে বসাই দেই, f ডাবল প্রাইম হাফ, তাহলে কত হবে? তাহলে হচ্ছে আমাদের তাহলে হচ্ছে আমাদের 1/8, সেখান থেকে আমরা পেয়ে যাই 8, যেটা গ্রেটার দেন 0, অর্থাৎ x ইকুয়ালস টু হাফের জন্য কি থাকবে? গুরুমান না লঘুমান? লঘুমান থাকবে। আর লঘুমান কত বলতো? সেই লঘুমানটা হচ্ছে কত একটু ঝটপট বলো। সেই লঘুমানটা হচ্ছে কি? সেই লঘুমান, সুতরাং লঘুমান ইকুয়ালস টু লঘুমান ইকুয়ালস টু কি হবে বলতো? আমাদের যে মানটা আছে টোটালটা 2 ইন্টু হাফ প্লাস 1/2 ইন্টু হাফ। আমি যদি কাটাকাটি করি তাহলে আমাদের লঘুমান কত পেয়ে যাব? 2। আমি লঘুমান কত পেয়ে যাব? 2। তাহলে f মাইনাস হাফের জন্য কি পাবো বলতো? f ডাবল প্রাইম মাইনাস হাফের জন্য কি পাবো? স্যার ফাই ডাবল প্রাইম। ফাই ডাবল প্রাইম মাইনাসের জন্য হাফের জন্য আমরা পাবো -8, যেটা লেস দেন 0, অর্থাৎ x ইকুয়ালস টু মাইনাস হাফের জন্য কি মান পাবো?
গুরুমান পাবো। কি মান পাবো? গুরুমান পাবো। আর সেই গুরুমানটা কত? স্যার গুরুমান হয়ে যাবে, গুরু মান হবে কি 2 ইন্টু মাইনাস হাফ প্লাস 1/2 ইন্টু মাইনাস হাফ। 2 2 ক্যান্সেল, -1 হচ্ছে -2। এর গুরুমান -2, লঘুমান 2। কথা বুঝছি না বুঝি নাই? তোমাদের বইয়ের ভিতর প্রশ্নটা ছিল এরকম, প্রমাণ করো যে গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। ঠিক আছে, গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, সেম টাইপের ম্যাথ এইখানেও আসছে। সো আশা করি তোমরা এটা পেরে যাবা। কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম নাই? বুঝতে পারছি। আমাদের উত্তরটা এখানে ভুল দেয়া আছে, এখানে উত্তরটা ভুল দেয়া আছে। আমি এটা কারেক্ট করে তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই, তোমাদের এটা কারেক্ট করে দিয়ে দিব। লেখা একটু কষ্ট করে বুঝো, 2বার ব্যবকলন করছি। একটু দেখো তো, চেষ্টা করে বুঝো না, একটু দেখো বুঝছো কিনা, একটু ঝটপট দেখো, এইখান থেকে দেখে আসো। সবাই একটু ঝটপট দেখে আসো, এই পেজ ক্লিয়ার করে বলো। এই পেজটা ক্লিয়ার করো, ক্লিয়ার করে বলো তো ঝটপট, বুঝছি না বুঝি নাই। একটু ঝটপট বলো। সবাই একটু বলো। এরপরের পেজটা দেখো। ঝটপট বলো তো। ক্লিয়ার সবাই? একটু ঝটপট বলো তো, ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু ঝটপট বলো। সবাই কমেন্টে জানাও ক্লিয়ার কিনা। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। ওকে, কারো কোনো প্রবলেম নেই, আমরা পরবর্তী প্রশ্নটা দেখতেছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হ্যাঁ, আমাদের গ নাম্বার প্রশ্ন যেটা আছে, আমাদের গ নাম্বার প্রশ্নটা কি বলছে? সেই বিদঘুটে অঙ্ক, সেই বিদঘুটে অঙ্ক। একটু ঝটপট বলো, সেই বিদঘুটে অঙ্কটা দেখি কে কে পারো। আমরা বলেছি আসলে এখানে নাটক সিনেমার আড়ালে কে আছে? এই নাটক সিনেমার আড়ালে আছে এক্স টু দি পাওয়ার এক্স। এই নাটক সিনেমার আড়ালে আছে এক্স টু দি পাওয়ার এক্স। তো চলো আমরা একটু ব্যবকরণটা দেখে ফেলি।
এই দেখো এক্স টু দি পাওয়ার এক্স ব্যবকরণ করতে লগারিদম লাগে, কিছুক্ষণ আগে আমরা লনের ব্যবহারটা শিখে আসছি, লনের ব্যবহারটা কিছুক্ষণ আগে শিখে আসছি, একদম ইজিলি আমাদের অঙ্কটা হয়ে যাবে। কিন্তু আমাকে বলছে দুইবার ব্যবকলন করতে, আমাকে বলছে দুইবার ব্যবকলন করতে, মানে লন ওয়াই ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি এক্স লন এক্স, আমরা পাচ্ছি এক্স লন এক্স। সেইখানে দেখো আমরা যদি করি 1/y dy dx ইকুয়ালস টু এক্স কমন নিলে লন এক্স কে ব্যবকরণ করলে হয় 1/x প্লাস লন এক্স কে ফিক্সড রেখে যদি এক্স কে ব্যবকরণ করি তাহলে পাই 1। সেখান থেকে আমরা কি লিখতে পারি যে স্যার 1/y y1 ইকুয়ালস টু 1 প্লাস লন এক্স। সেখান থেকে আমরা কি লিখতে পারি যে y1 ইকুয়ালস টু y ইন্টু 1 প্লাস লন এক্স। সেখানে আমরা দুইবার ব্যবকরণ করব, এখানে ইউভি সূত্র পড়ে আছে, অঙ্ক শেষ। এখানে আমাদের ইউভি সূত্র পড়ে থাকবে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো যে আমাদের এখানে ইউভি সূত্রটা পড়েছিল, আমি আরেকবার ব্যবকরণ করলে অঙ্কটা হয়ে যাবে। একদম ক্লিয়ার, কথা বুঝছি না বুঝি না একটু আমাকে ঝটপট বলো। সবাই বুঝতে পারছি না পাইনি, আমাকে একটু ঝটপট বলো তো, সবাই একটু আমাকে ঝটপট বলো বুঝতে পারছি কিনা। এই যে জায়গাটা আছে, এই জায়গায় যদি আমি ব্যবকলন করি তাহলে আমরা পেয়ে যাব y2 ইকুয়ালস টু y ফিক্সড 0 প্লাস 1/x, দেন হচ্ছে প্লাস 1 প্লাস লন x ফিক্সড y1 y2 কে করলে কত হবে y1। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো, দেন জাস্ট শুধু মানগুলা বসাই দিবা। y1 এর মান তোমরা আগে বের করে রাখছো, ওই মানটা এখানে বসাই দিবা, অঙ্ক শেষ হয়ে যাবে। কথা বুঝছি না বুঝি না একটু ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা, সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা। সবাই একটু কমেন্টে ঝটপট বলো তো বুঝছি কিনা। ওকে, গুড। সো আমরা এখন 5 নাম্বার সৃজনশীলটা দেখে ফেলি। এই দেখো সেম টাইপের ম্যাথ আবার আসছে, ই টু দি পাওয়ার এফ সাইন ইনভার্স 2x দিছে, ই টু দি পাওয়ার এফ সাইন ইনভার্স 2x, একটু ভালো করে খেয়াল করবা। সেম টাইপের ম্যাথ, এখন আমরা শুধু সৃজনশীলের প্রশ্নগুলা ভালো করে বুঝে যাব, সৃজনশীলের প্রশ্নগুলা ভালো করে বুঝবো তাহলেই হবে। একটু ভালো করে দেখো, সৃজনশীলের প্রশ্নগুলো আমরা একটু ভালো করে বুঝবো। আমাকে এখানে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x এই টাইপের অঙ্ক আমরা অলরেডি করে আসছি, আর এই উদ্দীপকটা দেখে বুঝতে পারতেছি এখান থেকে আমাকে গুরুমান, লঘুমান, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এরকম কিছু একটা বের করতে বলবে। দেখো প্রথম প্রশ্নটা, এই লিমিটের এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু ঝটপট দেখো তো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিমিটের, একটু ভালো করে মনে রাখবা। তারপরে দেখো ওই যে জি এক্স এর যে ফাংশনটা যথারীতি আমরা যেই রকম এক্সপেক্ট করছিলাম, আমরা ওই ক্ষেত্রে দেখছিলাম কি 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু y2, y2 কে আমরা জি ডাবল প্রাইম এক্স দ্বারা প্রকাশ করতেছি, মাইনাস 4x y1 ইকুয়ালস টু 4m স্কোয়ার y। বুঝতে পারছি না পারি না একটু বলো তো, একদম ইজিলি বুঝতে পারছি। আর গ নাম্বার থেকে আমাদের গুরুমান লঘুমান, এই যে শিওর শর্ট ক্লাস লেকচার 5 থেকে লেকচার 12 থেকে কমন পড়ে গেছে, লেকচার 12 থেকে কমন পড়ে গেছে। আর এটা খুব সম্ভবত আমাদের লেকচার 10 বা 11 এ ছিল, লেকচার 10 অর 11 এ ছিল। সো এই দুইটা ক্লাসকে আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলছিলাম এই কারণেই। এইখানে আমাকে শুধুমাত্র ক নাম্বার প্রশ্ন যেটা আছে এই প্রশ্নটা তোমাদের একটু ট্রাবলে ফেলাবে। ক নাম্বার প্রশ্নটা আমাদের ভালো করে দেখতে হবে, মোটামুটি প্রশ্নটা সবার কমন পড়ছে কিনা বলো, এই প্রশ্নে সবার 8 মার্ক কমন পড়ছে কিনা আমাকে একটু ঝটপট বলো। এই যে মনে হয় সব পারবো, এর মানে হচ্ছে তুমি মেইন ট্র্যাকে আছো, তুমি পড়াশোনার ভিতরে আছো। আর করতে গেলে সব পারি না মানে হচ্ছে তুমি করো না তাই পারো না, তোমাকে এখানে একটু করতে হবে, তোমাকে একটু এখানে কাজটা করতে হবে। এই যা
তোমাকে একটু এখানে কাজটা করতে হবে, বুঝছো? আচ্ছা, এই দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করি। এই ম্যাথটা সলভ করার জন্য আমরা শর্টকাট টেকনিক শিখাই দিয়েছিলাম কি, যে এইখানে এক্স এর সহগ, এমসিকিউ এর জন্য শর্টকাট শিখাই দিয়েছিলাম। এমসিকিউ এর জন্য শর্টকাট শিখাইছিলাম ই টু দি পাওয়ার এক্স এর সহগ, এই যে এখানে এক্স আছে, এই এক্স এর সহগ কত 4 ইনটু 1/x এর সহগ, 1/x এর সহগ কত 3, এটার উত্তর কত ই টু দি পাওয়ার 12 আনসার। এটা এমসিকিউ এর জন্য আমরা একদম ইজিলি শিখাই দিয়েছিলাম যে ই টু দি পাওয়ার এক্স এর সহগ সহগ ইনটু 1/x এর সহগ, এর সহগ। কিন্তু স্যার যদি আমি এটা অঙ্কটা করতে যাই, অঙ্ক করতে গেলে আমাকে কি করতে হবে? অঙ্ক করার জন্য আমাকে প্রথমে এইখানে 4x আছে, এইখানেও 4x বানাইতে হবে। তোমাকে মনে করাই দিই, আমি একটা প্রমাণ করাই দিছিলাম লিমিটে 1 প্লাস এক্স তার 1/x, এইখানে যা ছিল এইখানে সেম জিনিস ছিল। যখন ছিল লিমিট x টেন্ডস টু 0, তখন আমি এটার মান লিখছিলাম কি ই, তখন এর মান লিখছিলাম কি ই, এই মানটা যখন ছিল। তো সেম ওয়েতে এই যে প্রমাণটা করাইছিলাম, এই প্রমাণের ধারাবাহিকতায় আমাকে কাজটা করতে হবে। তবে আমি এখানে ফ্যাক্টোরিয়ালের যে মানগুলো আছে, ই এর যে সূত্রগুলো আছে ওইটা ব্যবহার করে করছি। তোমরা এখানে লন নিয়ে গিয়েও করতে পারো, লন নিয়েও করতে পারো। ওকে, সো দেখো আমি যেমনটা বলতেছিলাম, এইখানে আমি যে 12 বানানোর জন্য, এখানে 12টা কিভাবে আসছে দেখো, যদি ক্যান্সেল আউট করো 3 4 12, এখানে 4x বানানোর জন্য আমি 12টাকে আনছি। আমি একটু ক্লিয়ার করে দেই, এখানে 4x আনছি কি 12 বানানোর জন্য, এই 12টা বানানোর জন্য আমরা 4x আনছি। ওকে, এখন দেখো এই যে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এক্স, আমি এটাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন আকারে দেখতেছি। তাহলে সূত্রটা কি? আমরা দ্বিপদী বিস্তৃতি থেকে সূত্র শিখছি 1 প্লাস এন এক্স, 1 প্লাস এটা হচ্ছে এন, এটা হচ্ছে এক্স, পরে কি একটু মনে করে দেখো 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব অ্যান্ড সো অন। সূত্রটা শিখছিল না? সেই সূত্রটা এখানে আমি বসাই দিছি, সো বসানোর পর কি হয়েছে দেখো, এই সবগুলা 4x কাটা, আর এখানে কি থাকতেছে 1 মাইনাস 4x, তুমি লসাগু করে দেখো 1 মাইনাস 4x, আর এখানে যে গুণফলটা আছে গুণফলটাও কাটাকাটি চলে যাচ্ছে, এই যে 4x স্কয়ারের সাথে এটাও কাটাকাটি চলে যাবে, এরকম আমার থাকতেছে। সো এখানে আমার থাকতেছে কি 1 আর 1 যোগ করলে কি থাকতেছে 2 থাকতেছে। এখন আমি যদি এখানে মান বসাই দিই, তাহলে আমার অ্যাকচুয়াল মানটা কি থাকবে? আমার অ্যাকচুয়াল মানটা থাকবে এই যে ধারাটা আছে যে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল, 1 স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটা আমরা সবাই জানি কার সূত্র? ই টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলা আছে সেটা, সেটা কি 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স, কি বলে এক্স স্কয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। এখানে এক্স এর পরিবর্তে আমি কত বসাইছি 1, এই দেখো 1 1 গুণ হয়ে গেছে। এই একটা প্রশ্নই শুধু একটু ঝামেলার ছিল, সবাই বুঝছে কিনা বলো, ঝটপট বলো। ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা বসাইছি, সবাই বুঝছে কিনা একটু ঝটপট বলে দাও। সবাই আশা করি বুঝে গেছি। সো এইটাই আমাদের আজকে লাস্ট প্রবলেম ছিল, তোমাদের প্রবলেম গুলা দেখতেছি, তোমাদের কি কি প্রবলেম আছে একটু বলে ফেলো। সো আমরা কি ডিফারেন্সিয়েশন পারি, আর আমাদের ডিফারেন্সিয়েশন নিয়ে এখন মোটামুটি কোনো ঝামেলা হবে না। আচ্ছা, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা, সবাই একটু ঝটপট বলে ফেলো তো। ক্লিয়ার? টাটা।